আসসালামু আলাইকুম। কেমন আছেন গাইজ? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ইতিমধ্যে কিন্তু রাজশাহীতে আছি ঈদ ভ্যাকেশনে। তো আজকে উদ্দেশ্য ছিল রাজশাহী শহরটা ঘুরে দেখানো প্লাস কিছু মার্কেটিং করা। তো সেই উদ্দেশ্যেই আজকে আমরা শহরের দিকে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দর একটা দৃশ্য। আসলে রাজশাহী জায়গাটা যে সৌন্দর্যময় বলা হয়, এই কারণে বলা হয় এখানকার প্রত্যেকটা দৃশ্য অসাধারণ। আর রাজশাহীকে কিন্তু গ্রিন সিটিও বলা হয়। এটা হয়তোবা আমরা সবাই জানি। তো আমরা যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে। এই আ জ আমাদের বাড়ি থেকে অর্থাৎ সাতটা থেকে রাজশাহী যে শহরটা প্রায় ১০-১৫ কিলো দূরে। তো সেই কারণে আমরা যেতে হচ্ছে এই অটো আমরা অটোতে করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের পদ্মার পাড় যেটাকে আমরা বলি, যেটার ওই পদ্মার ওই পারে হচ্ছে হলো ইন্ডিয়া। তো এটা কি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা হলো শহরের সাইডটা। শহরের সাইডে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে বিভিন্ন গাছপালার মানে দিয়ে যে সাজানোটা এবং দেখতে ভালোই লাগে। ঠিক আছে? গ্রিন সিটি তো এমনি এটা নাম হয় নাই এবং পাশাপাশি দেখেন কি সুন্দর পরিষ্কার। আমি ঢাকাতে থাকি ঠিকই কর্মসূত্রে, কিন্তু আমার যে জেলা রাজশাহীতে, এই রাজশাহী জেলাটা আসলেই অনেক সুন্দর। প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা পথ কত পরিষ্কার। দেখতে পাচ্ছেন বিষয়গুলো। এবং প্রত্যেক জিনিসের খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কারণ আগে যিনি সিটি কর্পোরেশনের যিনি ছিলেন, উনি খুব সুন্দর করে সাজিয়েছেন। তো আমরা অ্যা যে উদ্দেশ্যে যাচ্ছি, তো এটা একটু এটাকে আমরা বলবো সাহেব বাজারের দিকে। সাহেব বাজারে ওখানে মূলত আমরা কিছুটা কেনাকাটা করব। তো এই যে চলে আসছি। দেখতে পাচ্ছেন যে এখানে আড়ং, লারি, 12 সবই আছে। যেটা আমাদের মিরপুরেও আছে। তো এখানকার প্রত্যেকটা এই যে বিল্ডিং এর মধ্যে যে কি সুন্দরভাবে তারা উম শোরুমগুলো সাজিয়ে রেখেছে। তো শোরুমগুলো একটু দেখছিলাম বাইরে থেকে। খুব ভালোই লাগছিল। তো আমরা একটু পর শোরুমের ভিতরে ঢুকবো। তো শোরুমের ভিতর দেখেন এখন পর্যন্ত শোরুম খুলে নাই। যেহেতু আমি একটু আগে আর্লি চলে গিয়েছি। তো আমরা শোরুমে ঢুকে ১ম এ 12 এ গিয়েছিলাম। সেখান থেকে আমি একটা ড্রেস কিনেছি। সেটা একটা ছবি একটু দেখলাম। এরপরে আমরা আবার বের হয়েছি একটু বিশেষ কাজের জন্য। এই দেখেন আমি আবার একটু ছবি তুললাম। তো এখন আমরা একটু আড়ংয়ের দিকে যাবো। এই দেখেন আড়ংয়ের দিকে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওদের প্রত্যেকটা প্রোডাক্ট কি সুন্দরভাবে একটা ছাদের নিচে তারা বিভিন্ন প্রোডাক্টের পসরা নিয়ে সাজিয়েছে। হ্যাঁ, আমি আড়ংয়ের ঢাকার বিভিন্ন আউটলেটে গিয়েছি। তার মধ্যে বসুন্ধরা সিটির আউটলেট ছিল, লালমাটিয়া সিটি আউটলেট ছিল। কিছুটা আ মানে একটু হ্যাজার্ড ছিল। ঠিক আছে? আর মিরপুরেরটা তো অগোছালো পুরোপুরি। মিরপুরেরটা তো আসলে ঢোকার কোনো মানে হতই না। এই যে মিরপুরে আমি গিয়েছিলাম, সেখানে আমি পারিনি। এত সুন্দর এত গুছানো দেখতে পারিনি। কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস গুছানো এবং একই ছাদের নিচে তাদের বিভিন্ন জিনিস রয়েছে। হ্যাঁ? তো আমি এগুলো ভিডিও করছি। ভিডিওটা হয়তোবা একটু আ শেকি হচ্ছে। কারণ কি? যেহেতু একটা আউটলেট এখানে কিছুটা রেস্ট্রিকশন রয়েছে। ঠিক আছে? তো এই বিষয়টার জন্য আমি মাপ চাই নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার আইটেমগুলো তারা সুন্দর করে রো ওয়াইজ সাজানো হয়েছে। তো আমরা দেখছি যে এখানে বিভিন্ন ধরনের বেতের জিনিসপত্র রয়েছে, হ্যাঁ? এই দেখেন আমরা একজন আ ওখানকার একজন সেলসম্যানকে জিজ্ঞেস করছিলাম যে, "এত সুন্দর করে আপনারা সাজাচ্ছেন কিভাবে?" তো উনি বলল যে, "না আসলে সাজানো তাদের কাজ এবং তারা চেষ্টা করছে যে এটা আরো সুন্দরভাবে আমাদের কাছে প্রেজেন্ট করার জন্য। এইজন্য তো সে এভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এগুলো আমরা এগুলো আর আসছে আজকে। এগুলো আসার পরে তারা খুব সুন্দর করে সাজাচ্ছে।"
ইভেন তারা আরও বলছে যে এগুলো আমরা চেষ্টা করি যে যেন ভালো কিছু দিতে পারি। তো এই দেখেন এই বিভিন্ন মগ রয়েছে এখানে। মগের কালেকশন খুব ভালো ছিল। এই দেখেন এটা এই যে বাবা আ উম লেখা একটা মগ, যেটা আমি ইনশাআল্লাহ আশা করি পরবর্তীতে আমি আমার আব্বাকে এটা একটা গিফট করব। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইসের মগ রয়েছে এবং আমি অবাক হয়ে গেছি, এখানে ৳১৬১ দামের একটা মগ রয়েছে। হ্যাঁ, আমি ওখান থেকে কিছু পারচেজ করেছিলাম। এই দেখেন এদের একটা ইন্টেরিয়র ডিজাইন আড়ং-এর। এরপরে এই আমরা আড়ং থেকে বের হয়ে গিয়েছি। তো আড়ং থেকে বের হওয়ার পরে আমি একটু দূরে যায়ে এ এটার একটা ছবি আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য। সেখানে দেখতে পেলাম যে কি সুন্দরভাবে দেখেন প্রত্যেকটা বিল্ডিং ঢাকা শহর তো আসলে বৃহত্তম শহর। কিন্তু রাজশাহী শহর যে এত সুন্দরভাবে তারা সাজিয়েছে, এখানকার যারা সিটি কর্পোরেশন ছিলেন, এই এটা একটা নমুনা। এই দেখেন ইনফিনিটি, অবাক হয়ে গেলাম। রাজশাহী শহরে ইনফিনিটি। তো এখান থেকে কিছু কেনাকাটা করার পরে এই কাটিং করা সাইজ করার জন্য আমরা এখানে আসছি। তো এরপরে আমরা ইফতার কেনার জন্য রহমানিয়া হোটেল, বিখ্যাত রহমানিয়া হোটেল রাজশাহীর, সেখানে গেলাম। সেখানে দেখেন বিভিন্ন ইফতারের পসরা সাজিয়ে তা রেখেছে এবং অবাক লাগলো যে কি সুন্দরভাবে তারা বিভিন্ন ইফতারের আইটেম সাজিয়েছে। আম আসলে এগুলো তো আমরা ঢাকা শহরে দেখেছি, অন্যান্য জায়গাতে দেখিনি। কিন্তু আমার যে আমার প্রাণের শহর রাজশাহীতে দেখে ব্যাপারটা ভালোই লাগলো। তারা বিভিন্ন ধরনের আইটেম, শিক কাবাব সহ অনেক কিছু। তো আমরা এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম। কাচ্চি নিয়েছি, জিলাপি নিয়েছি, আরো অনেক কিছু নিয়েছি। তো যাই হোক, এরপরে আমরা চলে গেলাম, আবার আমাদের বাড়িতে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন। আশা করি লাইক, কমেন্ট করবেন এবং এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম বাপ বিটি ব্লগ থেকে সৈকত।